হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। তোমাদের আজকে যে জিনিসটা পড়াবো সেটা হচ্ছে আমাদের জিরো টু হিরো ব্যাচের। আজকে আমরা কলাম ম্যাচিং করব, ঠিক আছে? তো চ্যাপ্টারের যে নাম সেই নামটা তোমরা দেখে ফেলেছো বা সেই চ্যাপ্টারের নামটা রিলেটেড ক্লাস করেছো, অসুবিধা তাতে কিছু নেই। এবং সেখানে করা আছে যে ইলেকট্রিক চার্জেস অ্যান্ড ফিল্ড, ওকে? তো তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ আধান, এটার আন্ডারে আমাদের যে ক্লাসটা চলছে সেটার আন্ডারে আমরা অনেকগুলো ক্লাস কিন্তু করে নিয়েছি, বলতে পারবে না যে স্যার করায়নি। সেটার আন্ডারে প্রথম যে ক্লাসটা করলাম সেটা হচ্ছে আমরা এমসিকিউ সলভ করলাম, টপ 10 এমসিকিউস। এবং তারপর আমরা সলভ করলাম অ্যাসারশন রিজন টাইপের কোশ্চেন সলভ করলাম। এবার আমাদের পালা হচ্ছে কিন্তু কলাম ম্যাচিং করবার। কলাম ম্যাচিং অর্থাৎ স্তম্ভ মেলাও। এই ধরনের যে প্রশ্ন, সেই ধরনের প্রশ্নের সাথে তোমরা অলরেডি ক্লাস 10 থেকে 11-এ অভিযোজন তো করেই নিয়েছো, অসুবিধা কিছু নেই। 10 হলো, তারপর তোমাদের যেটা হলো সেটা হচ্ছে ক্লাস 11 হলো। এই 11-এর ফার্স্ট সেমিস্টারও তোমরা দেখেছো, তোমাদেরকে আর কি বলবো। মাঝে মধ্যে মনে হয় তোমরা ক্লাস 11-এ রয়েছো, সেই জন্য আমি এইসব কথাগুলো বলে ফেলি। যাই হোক, তো এইসব বিষয়গুলো তো তোমরা দেখেইছো যে এটা ওকে, এটা চলে গেল, অসুবিধা নেই। ফার্স্ট সেমে তোমরা তো দেখেইছো যে কিভাবে এমসিকিউস গুলো সলভ করতে হয়, কিভাবে অ্যাসারশন রিজন করতে হয়, এবং কিভাবে আমাদের এই আজকে যেটা আমাদের আলোচনার টপিক কলম ম্যাচিং, সেটাও কিভাবে করতে হয় সেই বিষয়গুলোর সাথে অলরেডি তোমরা কিন্তু জানো, বিষয়গুলো সম্পর্কে অবগত, অলরেডি অবগত। যাই হোক, আমাদের কাজ মানে আমার কাজ বেসিকটা বলে দেওয়া। আমি তোমাদেরকে বেসিকটা একটু বলে দিলাম যে বেসিক্যালি আমরা কি জিনিস করতে যাচ্ছি। এটা আজকে আমাদের আলোচনার টপিক। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, এবং তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট তোমাদের প্রিপারেশন ফর সেমিস্টার 3 সেটা ভীষণ ভালো চলছে। তো আজকে আমরা আলোচনা করব টপ 10 কলাম ম্যাচিং নিয়ে। পর এইভাবেই আমাদের টপ 10 সিরিজটা চলছে, জিরো টু হিরো সিরিজটা চলছে। থিওরি তোমাদেরকে এই কোশ্চেন অ্যান্সার করার সাথে সাথে কিউএনএ যখন আমরা করছি, প্রশ্ন উত্তর আলোচনা করছি, সেই প্রশ্ন উত্তর আলোচনার সাথে সাথে সেই প্রশ্নটাতে কি ধরনের থিওরি কাজে লাগছে বা সেই থিওরি রিলেটেড কি ধরনের ফর্মুলাগুলো কাজে লাগছে, কোন জিনিসটার উপরে আমাদেরকে নজর দিতে হবে, প্রত্যেকটা জিনিস কিন্তু আমি তোমাদের এখানে আলোচনা করে দিচ্ছি, যাতে কোনো ধরনের কোনো প্রবলেম না তৈরি হয়। ওকে, এবার এইটাই আমাদের মূল লক্ষ্য, যে কোনো ধরনের প্রবলেম যেন তৈরি না হয়। এবার তারপরেও যদি তোমার কিছু মনে সন্দিগ্ধতা থেকে থাকে, মনে কিছু যদি প্রশ্ন থেকে থাকে, কোয়েরি থেকে থাকে, তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দেবে, আমি সেটার উত্তর দিয়ে দেবো। বোঝা গেল? কারুর আর কোনো অসুবিধা নেই? সমস্ত জিনিসটা তোমাদের সামনে তুলে ধরলাম, কোনো প্রবলেম নেই স্যার। ওকে, এবার তোমাদেরকে যে টপ 10 কলাম ম্যাচিং করাবো, সেটা প্রথম কলাম ম্যাচিং হচ্ছে এখানে, বুঝতে পারা গেছে? প্রথম কলাম ম্যাচিং, তাহলে এটার একটু নাম দিয়ে দেওয়া যেতে পারে 1 নাম্বার দিয়ে। 1 নাম্বার নাম দিয়ে দিলাম, কোনো অসুবিধা নেই। বেশ, দেখো, আমরা কোশ্চেনটা পড়বো। কোশ্চেনটা পড়ার সাথে সাথে আমাদের যে অপশনসগুলো এখানে দেওয়া আছে, যে কোনটার সাথে কোনটা যেতে পারে, সেই অপশনগুলোকে ম্যাচ করানোর চেষ্টা করব। এখানে বেশ কতগুলো জিনিস আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। দেখো আমি লিখছি, হ্যাঁ, ভালো করে মন দিয়ে একটু বোঝো। প্রথম যে জিনিসটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজটাকে বোঝা। দেখো, কলাম ম্যাচিং এর বেশ কিছুগুলো ট্রিক্স রয়েছে। সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ। আন্ডারস্ট্যান্ড, কি আন্ডারস্ট্যান্ড করবো? ল্যাঙ্গুয়েজটাকে। ল্যাঙ্গুয়েজটাকে যদি বুঝতে না পারো, এটা শুধুমাত্র কলাম ম্যাচিং এর জন্য না, তুমি যদি লক্ষ্য করো যে কোনো প্রশ্নের জন্য কিন্তু এই জিনিসটা অ্যাপ্লিকেবল। যে যদি আমি কোশ্চেনের ভাষাটাই বুঝতে না পারি, তাহলে কিন্তু আমি কোশ্চেনটা সলভ করতেই পারবো না, তাই না? এবার ল্যাঙ্গুয়েজটা বোঝার পরে তোমাকে যে জিনিসটা করতে হবে, তোমাকে আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই, আইডেন্টিফাই ইন দ্যাট সেন্স যে তোমাকে এখান থেকে শনাক্ত করতে হবে যে এটা দুটোর মধ্যে কোন ক্যাটাগরি, whether it is theoretical অর্থাৎ থিওরি বেস, অর ইট ইজ নিউমেরিক্যাল অর্থাৎ অঙ্ক বেস। তোমার যদি নিউমেরিক্যাল রিলেটেড থাকে, তখন তোমাকে পট করে নজর দিতে হবে যে এই অধ্যায়ের কোন কোন বিষয়গুলোর ওপরে আমাদের কি রয়েছে, ফর্মুলা রয়েছে।
এবং যা তা ফর্মুলা না, ম্যাথমেটিক্যাল ফর্মুলা, সেটার উপরে একটু আমাদেরকে নজর দিতে হবে, আলোকপাত করতে হবে। আর যদি তুমি লক্ষ্য করতে পারো যে সেটা থিওরিটিক্যাল প্রশ্ন, তাহলে তোমাকে নজর কোথায় দিতে হবে? তাহলে তোমাকে নজর দিতে হবে বিভিন্ন ধরনের কনসেপ্ট গুলোর উপরে, যে জিনিসগুলো পড়ে এলে গোটা অধ্যায়টাতে সেই জিনিসটার উপরে নজর দিতে হবে। তাহলে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে এটা কোন ক্যাটাগরির অন্তর্গত। 3 নাম্বার আমি যদি বলি, 3 নাম্বার কোন গুরুত্বপূর্ণ বিষয়টার উপরে নজর রাখবে, সেটা হলো যে তোমাদেরকে এখানে একটু মাথায় রাখতে হবে যে এবার তো হয়ে গেল থিওরিটিক্যাল না নিউমেরিক্যাল, সেটা তো বুঝতে পেরে গেলে। তাহলে তুমি ফর্মুলার উপরে নজর দেবে, তাহলে ফর্মুলাটাকে কি করবে, এখান থেকে ক্যালকুলেট করার চেষ্টা করবে এবং তুমি উত্তর তো পেয়ে যাবে, অসুবিধা নেই। আর যদি তোমার সেটা কনসেপচুয়াল থাকে বা থিওরিটিক্যাল প্রশ্ন থাকে, তাহলে সেটাকে তুমি কি করবে, রিমাইন্ড করার চেষ্টা করবে বা রিকল করার চেষ্টা করবে, মনে করবে যেটার সাথে কোন জিনিসটার সূত্রপাত ছিল। আমার কথাটা ক্লিয়ার হলো? জিনিসটা বুঝা গেল, মাথায় ঢুকলো? এবার দেখো, যদি 3 নাম্বার জিনিসটা আমি তোমাকে বলি, সেইটা হচ্ছে অপশন এলিমিনেট। অপশন এলিমিনেট এটা যে কোনো ধরনের অবজেক্টিভ টাইপ প্রশ্নের জন্য রামবান। কি বললাম? এটা ভয়ঙ্কর অস্ত্র, এটা কিন্তু গ্রেট ওয়েপেন, সব থেকে গুরুত্বপূর্ণ অস্ত্র এটাই। আমার কথাটা ক্লিয়ার হলো? কি বলতে চাইছি আমি তোমাদের? তোমরা যদি এখানে এই জিনিসটাকে লক্ষ্য করো, হয়তো তুমি বেশ এই যে অপশনস গুলো যেগুলো রয়েছে, এই অপশনস গুলোর মধ্যে ধরো এ, বি, চাই সি, চাই ডি, চাই ই, এই তিনটের মধ্যে যদি 5টা জিনিসই, তিনটে বলছি আরো 5টা, 5টা জিনিসের মধ্যে 5টা জিনিসের সাথে তোমার কি আছে, সম্পর্ক ভালো রয়েছে, তোমার এই বিষয়গুলোর রিলেশন খুব ভালো মতো জানা রয়েছে, তাহলে তো ওয়েল এন্ড গুড, তাহলে তো তুমি অনায়াসে উত্তরটা করেই দিতে পারবে। কিন্তু যদি এই 5টার মধ্যে তোমার যদি একটা বা দুটো প্রশ্ন বা টপিক বা জিনিসটা সম্পর্কে অবগত না থাকো, টপিকটা সম্পর্কে তোমার যদি নো কনসেপ্ট, কোনো ধারণা না থাকে, নো কনসেপ্ট, তাতেও তোমার কিন্তু এখানে কাজ হয়ে যাবে। সেই জিনিসটাই আমি তোমাদের এখানে বোঝাবো। নো কনসেপ্ট, কোনো আইডিয়া নেই বিষয়টা সম্পর্কে, ওই একটা বা দুটো বিষয় সম্পর্কে, অসুবিধা নেই। তুমি যেটা করবে এখানে টাইম, দেখো আমি তোমাদের এখানে শুধুমাত্র, দেখো 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 বিষয়টা একটু খুলে বলি তোমাদের, আমি তোমাদের এখানে কেবলমাত্র ওই কোশ্চেন অ্যান্সার সলভ করাচ্ছি না, নট অনলি কিউএনএ, কোশ্চেন অ্যান্সার সলভ করাচ্ছি না, বরং বলা ভালো আমি এটার প্যারালালি আরেকটা জিনিসের উপরও ফোকাস রাখছি, সেটা হচ্ছে তোমাদের কম টাইমে, লেস টাইমে কি করে সলভ করা যায়, লেস টাইমে সলভ, এটা ইম্পর্টেন্ট। কোশ্চেন অ্যান্সার সলভের থেকেও বড় মহৎ যে গুরুত্বপূর্ণ বিষয়টা, সেটা কিন্তু কম টাইমে কিন্তু জিনিসটাকে সলভ করে দেওয়া তোমাদের সামনে। এই জন্যই আমি যতবার তোমাদেরকে বলি, বিভিন্ন ধরনের ট্রিক্সের কথা বলি। কেমন ট্রিক্স? টাইম ম্যানেজমেন্ট ট্রিক্স বা টাইম সেভিং ট্রিক্স, এইসব সম্পর্কে কিন্তু আলোচনা করি। কারণ আমি বুঝি তোমাদের ঠিক প্রবলেমটা কোথায় কোথায় হতে পারে, কোথায় কোথায় না পারা হতে পারে, কোথায় কোথায় পারলেও টাইম টেকিং হতে পারে। এই প্রত্যেকটা বিষয় আমি তোমাদেরকে বুঝি বলেই সেই বিষয়টাকে মাথায় রেখে পরে তোমাদেরকে কিন্তু ট্রিক্স গুলো বা অ্যাডভাইস গুলো আমি তোমাদের দিই। কথাটা বুঝতে পারা গেল? প্রত্যেকটা জিনিস মাথায় ঢুকলো? তাহলে কি বললাম, প্রথমে আমি প্রশ্নটাকে কি করব, পড়ব, পড়ে পর আমি প্রশ্নটাকে বোঝার চেষ্টা করব, বোঝার পর আমি তাকে আইডেন্টিফাই করব যে সেটা থিওরিটিক্যাল প্রশ্ন না নিউমেরিক্যাল প্রশ্ন। এই জিনিসটা পড়ার পরে আমি সেটার কি করব, ক্যালকুলেশন করব বা সলভ করব। নিউমেরিক্যাল যদি হয় তাহলে ফার্স্ট স্টেপ নিউমেরিক্যালটা বোঝা, তার ফর্মুলা এবং সেই রিলেটেড ক্যালকুলেট করা। থিওরি হলে থিওরিটাকে বোঝা, কনসেপ্টটাকে মনে করা এবং সেই মনে রেখে পরে উত্তরটাকে করা। এরপরে হচ্ছে তাও যদি আমার ডাল গললো না, চিড়ে ভিজলো না, তাহলে আমি অপশন চেক করব। এটা কিন্তু গ্রেট ওয়েপেন, গ্রেটেস্ট বললেও খারাপ হয় না, এটা কিন্তু গ্রেট ওয়েপেন, এ হচ্ছে ব্যাপার। এবং আমি তোমাদের এখানে শুধুমাত্র কোশ্চেন অ্যান্সার সলভ না, কোশ্চেন অ্যান্সারটা কি করে কম টাইমে সলভ হতে পারে সেটারও কিন্তু চর্চা করে থাকি। তাই বলবো যে ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে, হেল্পফুল মনে হলে, বেনিফিটেড মনে হলে বন্ধু বান্ধবীদের মধ্যে একটু শেয়ার করে দিও।
যাতে তারাও বুঝতে পারে যে এইখানে শুধু পড়া হয় না, পড়াটাও যাতে টাইম সেভিং পড়াশোনা হয়। কারণ তোমাকে ওইখানে ওই 60 মিনিটের মধ্যে 75 মিনিট ধরে চলো না ভাই, 60 মিনিটের মধ্যে 35 কোশ্চেন নামিয়ে আসতে হবে। আমি তোমাকে সেইগুলোরও কিন্তু ট্রিক্স বলবো। কথাটা ক্লিয়ার হলো? এবার সলিউশনে নজর করা যাক। ধরো তর্কের খাতিরে যে তোমার এই সি আর ডি সম্পর্কে কোনো আইডিয়া নেই, অ্যাগ্রি করবে? সি আর ডি সম্পর্কে কোনো আইডিয়া নেই, অ্যাগ্রি করবে আমার সাথে? চলো এইটাকে মুছে দিই। ওকে, আমি ধরে নিচ্ছি তোমার এখানে তর্কের খাতিরে যে তোমার সি এবং ডি সম্পর্কে কোনো আইডিয়া নেই, সি সম্পর্কেও কোনো আইডিয়া নেই এবং ডি সম্পর্কেও কোনো আইডিয়া নেই। আমরা পড়াশোনা করছি তো ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড চার্জেস, তাই না স্যার? ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড চার্জেস, সেখানে স্যার ধারকত্ব দিয়ে দিয়েছেন। লে বাবা, কি জ্বালাতন রে বা। ঠিক, ঠিক কথা। আমাদের এখানে আলোচনা হওয়া উচিত স্যার, সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র এবং প্রাবল্য, তড়িৎ আধান, এসব। আপনি ধারকত্ব দিয়ে দিয়েছেন, যেটা কিনা এই ইউনিটের একদম লাস্ট অধ্যায়, সেখান থেকে দিয়ে দিয়েছেন। তার জন্য তো বলছি যে ধরো এটা জানো না, পরাবৈদ্যুতিক ধরো জানো না। ওকে, দেখো তো পারছো কিনা অঙ্কটা করতে। আমিও ধরে নিচ্ছি আমি জানি না। ওকে, এবার দেখো তো পারছো কিনা অঙ্কটা করতে। দেখো অপশন চেক করো, তাহলেই তো কাজ হয়ে যায়। এইটা কুলম্বের সূত্রের সাথে কোন জিনিসটা যেতে পারে? পদার্থের তড়িৎ শক্তি সঞ্চিত করার ক্ষমতা, এইটাকে আমরা লাল করে দিই এবং এইটাকে ইউজ করার চেষ্টা করি। হ্যাঁ, পদার্থের তড়িৎ সঞ্চয় করার ক্ষমতা নাকি দুটি আধানের, এবার হবে আই হোপ এবার হবে। ওকে, পদার্থের তড়িৎ শক্তি সংরক্ষিত করার ক্ষমতা নাকি দুটি আধানের মধ্যে বল সংরক্ষিত করার ক্ষমতা, দুটি আধানের মধ্যে বল তৈরি করার ক্ষমতা নাকি অসীম থেকে কোনো একাধিক বিন্দু আধান তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে কৃতকার্য, নাকি একটি মাধ্যম যার ধারকের মধ্যে, ধারকের সাথে তো ধারকেরই উত্তর হবে না, কমন সেন্স এটা, এটা নিশ্চয়ই আমাকে ট্রিক্স বলে দিতে হবে না, নাকি একক আধানে প্রযুক্ত বল যা একটি টেস্ট চার্জ অনুভব করে। টেস্ট চার্জ ভীষণ ইম্পর্টেন্ট। টেস্ট চার্জ জিনিসটা কি একটু বলে দিই, নাকি অপশনগুলো আগে চেক করাবো? অপশনগুলো আগে চেক করিয়ে নি তোমাদের, তাহলে লেখাটা চুকে যাবে। চলো কি বলেছে দেখো। তাহলে কুলম্বের সূত্রটা কার সাথে যেতে পারে? কুলম্বের সূত্রটা স্যার যেতে পারে, হ্যাং করছে একটু, কুলম্বের সূত্রটা স্যার যেতে পারে কার সাথে? দুটি আধানের মধ্যবর্তী ক্রিয়ারত যে বল। অবভিয়াসলি এটার সাথে মানে একের সাথে দুই, একের সাথে দুই কোথায় আছে? চারটাতে আছে, চারটেই কিন্তু এলিমিনেট করতে পারলাম না। 2 নাম্বার হচ্ছে তড়িৎ ক্ষেত্র, এটা তো স্যার পড়েছি। তড়িৎ ক্ষেত্র মানে হচ্ছে একক আধানে যে পরিমাণ বল কাজ করে, এটাও তো স্যার পেরে গেলাম। মানে 2 এর সাথে 5, 2 এর সাথে 5 বি তে আছে আর ডি তে আছে, অর্থাৎ এ আর সি তো হলো না, হলো? হলো না। এবার আমাদের কাছে উপায় হচ্ছে ধারকত্ব জানি না, পরাবিদ্যুৎ জানি না, তড়িৎ বিভব জানি না। দেখো ধারকেরটাই ধারকের সাথেই হবে, যা হবে না, তার কোনো মানে নেই যে ধারকেরটা ধারকের সাথেই হবে, এটা তো বলা যাচ্ছে না। আচ্ছা, বিভবটা আমরা ক্লাস 10 থেকে পড়েছি, ফলে আমি সেই জন্য ধরলাম যে বিভবটা তোমরা জানো। চলতড়িৎ অধ্যায়তে পড়েছো যে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি আধানকে নিয়ে আসতে যে পরিমাণ যে পরিমাণ কার্য করতে হয়। তাহলে এ গেল বিভবের সাথে, তোমার উত্তর অলরেডি রেডি। ই এর সাথে 3, ই এর সাথে 3, ই এর সাথে 3 একমাত্র এখানেই আছে, ই এর সাথে 3 আর কারুর নেই। ই এর সাথে 3টার উপরেও যদি আমরা জোর দিতাম আর কোনোটা না চেক করতাম, তাহলেও আমার কাজ হয়ে যেত। একটু তড়িৎ ক্ষেত্রটা সম্পর্কে আইডিয়া থাকলে আমার কাজ হয়ে যেত। আমাদের উত্তর হয়ে যাচ্ছে অপশন বি। বলো, জানার দরকার পড়লো ধারকত্ব, জানার দরকার পড়লো পরাবিদ্যুৎ? পড়বে না, বারবার বলছি পড়বে না, জোর গলায় বলে দিয়ে যাচ্ছি এখানে পড়বে না, একেবারে পড়বে না। তুমি যদি ওই 5টা এমসিকিউ, ওই 5টা স্তম্ভ মেলার মধ্যে 3টের সম্পর্কে সঠিক আইডিয়া থাকে, তুমি মেরে দিয়েছো বাবু, আর কোনো অসুবিধা নেই। তুমি চেক করো, এমন কোনো সেটিং পাবে না যেখানে 3টে পরপর ম্যাচ খেয়ে যাচ্ছে আর 4 নাম্বারটা আর 5 নাম্বারটা ডিফারেন্ট ডিফারেন্ট দুটো জায়গাতে।
এতটা কঠিন বা এতটা জটিল করার সম্ভাবনা নেই বললেই চলে, নেই বললেই চলে। আর হ্যাঁ, তুমি যখন ফার্স্ট সেমটা পরীক্ষা দেবে, থোড়ি না তখন ধারকত্ব না পড়ে পর পরীক্ষা দেবে, তত দিনে তো তোমার থার্ড সেমের সিলেবাস কমপ্লিট হয়ে গেছে। এই জিনিসটা একটু মাথায় রাখো। আমি এখন বলছি কথাটা, এখনকার রেসপেক্টে। চলো দ্বিতীয় প্রশ্নের দিকে আমরা চলে যাই। এটা আমাদের হচ্ছে সেকেন্ড প্রশ্ন। আশা করি প্রত্যেকটা ট্রিক্স তোমাদেরকে বোঝাতে পারছি। এটা আমাদের দ্বিতীয় প্রশ্ন। অঙ্ক করা, অঙ্ক সলভ করাটা বড় কথা নয়। অঙ্ক তো জেমিনাই দিয়ে পরেও সলভ করানো যায়। অঙ্ক তো অনেক কিছু এদিক ওদিক করে পরেও তো মিলিয়ে দেওয়া যায়। কিন্তু গল্পটা হচ্ছে যে আমি যে সলিউশনটা তোমাদের বলছি, আমি যে পথটাতে তোমাদেরকে হাত ধরে হাঁটিয়ে নিয়ে যাচ্ছি, সেই পথটাতে কম টাইম লাগছে না লাগছে না। টাইম এখানে কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর। অধিকাংশ ফার্স্ট সেম এবং থার্ড সেমের ছেলে মেয়েদেরকে বলতে শুনেছি, কোশ্চেন তো স্যার সোজাই ছিল, সময়টা পেলাম না। অধিকাংশ ছেলে মেয়েদের কাছে। বিকজ তুমি একটা জিনিস ভুলে যেও না, তুমি সলভ করাটাই তোমার কাছে বড় কথা না, তোমার কাছে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে, সেটা হচ্ছে ওএমআরটাকে ফিল করা। ক্যালকুলেশন করে দিয়ে পর চলে এলে, ওএমআরটা ফিলটা কে করবে? ওএমআর ফিল না করলেও কি তুমি নাম্বার পাবে? একবার আমাকে ভেবে বলো তো জিনিসটা। ওএমআর ফিল না করলেও কি তুমি নাম্বার পাবে? উত্তরটা হবে না স্যার, ওএমআর ফিল না করলে তো হবে না। বরং আমি যদি উল্টো পাল্টাও দিয়ে দিই, যেহেতু নেগেটিভ মার্কিং নেই, অ্যাটলিস্ট আমাকে ওএমআরটা তো ফিল করেই আসতে হবে। এটার কোনো সেকেন্ড অপশন নেই। কথাটা বোঝা গেল? মাথায় ঢুকলো যে ওএমআরটা আমাকে কিন্তু স্যার ফিল করতেই হবে, এই জিনিসটা আমাকে ফিল করতেই হবে। বোঝা গেল কথাটা? এবার তাহলে এই কোশ্চেনটার দিকে আক্রমণ হওয়া যাক। আবারও ধরে নিচ্ছি সমবিভব তল সম্পর্কে তোমার আইডিয়া নেই, ফ্যারাড সম্পর্কে তোমার আইডিয়া নেই, এই দুটো সম্পর্কে কি পরাবৈদ্যুতিক সম্পর্কে আইডিয়া নেই, যেটাই ধরো না কেন একটা তো কিছু আইডিয়া থাকবে। আর আবারও যে কথাটা বললাম যে তোমরা তো পরীক্ষা দেবে সবকিছু পড়ে যাওয়ার পরে, ফলে টেনশনের কিছু নেই। প্রথম যেটা বলেছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। পরাবৈদ্যুতিক ধ্রুবক বা আমাদের যে কে ছিল, সেই কেটা কি ছিল মনে আছে কারোর? কেটা ছিল এপসাইলন ডিভাইডেড বাই এপসাইলন নট, যেটার আরেকটা নাম হচ্ছে এপসাইলন আর। হ্যাঁ স্যার, এবার তো মনে পড়েছে। তাহলে কি হচ্ছে, কোন মাধ্যমের তড়িৎ ভেদ্যতা ডিভাইডেড বাই ওই মাধ্যম, সরি ডিভাইডেড বাই শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, এদের যে রেশিও, এই রেশিওটাকে বলা হয় আমাদের কিন্তু পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। দেখো কার সাথে ম্যাচ খাচ্ছে দেখে নাও তো পট করে। পদার্থের তড়িতাধান ধারকের ধারকের একটি তলে তড়িৎ প্রবল এবং আধানের মধ্যে সম্পর্ক। যা বাবা, ম্যাচ খাচ্ছে না যে? পদার্থের তড়িৎ আধান ধারকে সঞ্চিত ধারা সঞ্চয় করে রাখার ক্ষমতার পরিমাপক। এটাও একটা পরাবৈদ্যুতিক ধ্রুবকের ডেফিনেশন বটে, তা আপত্তিজনক বলবো না। হতে পারে, সেটা অসুবিধে কিছু নেই। এটা তাহলে এভাবেও বলা যায়, আমি ভাবলাম ওই থিওরি দিয়ে হয়ে যাবে। এটা হচ্ছে সি ডিভাইডেড বাই সি জিরো হয়, এটাও বলতে পারো। কিউ ডিভাইডেড বাই ভি, তো কিউ বাই ভি, কিউ সমান হচ্ছে সি ভি। তাহলে ভিটা তোমার হচ্ছে 1/4 পাই কিউ বাই 4 পাই এপসাইলন নট, মানে এটার সাথে এটা। তাহলে তোমার হচ্ছে এখানে কে থাকছে, কেটা উপরে যাচ্ছে, তার মানে সি এর সাথে কেটা সমানুপাতিক। তাহলে কেটে, হ্যাঁ ঠিকই করেছি মোটামুটি। এটা হচ্ছে বিষয়। তাহলে যদি কে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট একটা মাধ্যমকে যদি দুটো প্লেটের মাঝে এনে দেওয়া হয়, তখন তাদের মধ্যে কি পরিমাণ ধারক কাজ করছিল, আর শূন্য মাধ্যমে অর্থাৎ বায়ু মাধ্যমে বা কিছু না থাকাতে তাদের মধ্যে যে পরিমাণ ধারকত্ব কাজ করছিল, এই দুটোর রেশিওটাকেও আমরা কিন্তু পরাবৈদ্যুতিক ধ্রুবক বলতে পারি। আপত্তি কিছু নেই, বলতেই পারি। সেটা একটা বলা যেতে পারে। সমবিভব তল, নাম সেই পাতা চল রাহা হ্যায় কি, সম মানে হচ্ছে সমান, বিভব মানে হচ্ছে একই। সমবিভব তল, যেখানে বিভবটা হচ্ছে কি কনস্ট্যান্ট, এটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে। বিভব যদি কনস্ট্যান্ট হয় তাহলে কৃতকার্য কত হয়? কৃতকার্য আমরা জানি কিউ গুণিত ডেল্টা ভি। ডেল্টা ভি মানে হচ্ছে বিভবের পরিবর্তন, সেটা হচ্ছে জিরো, মানে কৃতকার্য জিরো। তাহলে এমন একটা তল যে তলে কোনো কৃতকার্য করতে হয় না। আচ্ছা, এই কনসেপ্টটা কাজে লাগলো না আমার। ওরে বাপরে, দারুণ বিষয় তো, কাজে লাগলো না, তাহলে আরো ভালো, কোনো প্রবলেমই নেই। কাজে লাগলো না তাহলে আরো ভালো, কোনো প্রবলেমই নেই। সমবিভব তল মানে যেখানে বিভবটা কি হয়, কনস্ট্যান্ট হয়। এটা তো নাম থেকে বলতে পারছো। তাহলে যে তলে প্রতিটি বিন্দুতে বিভব একই, তাহলে বি ওয়ান। বি ওয়ান কার কার সাথে আছে? বি ওয়ান কেবলমাত্র এখানে আছে। আমি বললাম না, মিডিল থেকে একটা তুলে নেবে, তাহলে আরো তাড়াতাড়ি আমার মনে হচ্ছে সলভ হবে, যা দেখতে পাচ্ছি। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে অপশন এর সাথে কে গেল? 2 গেল, এটাই আশা করেছিলাম যদিও। অপশন সি এর সাথে কে গেল? 3 গেল, ধারকত্বের একক, জেনে রাখো এটা।
আর গাউসের উপপাদ্য হচ্ছে এটা, একটি তলে ক্ষেত্র প্রাবল্য এবং আধান এদের মধ্যে সম্পর্ক স্থাপিত করে, তাই না? সম্পর্ক তো স্থাপিত করে। গাউসের থিওরাম মনে আছে নিশ্চয়ই, ক্লোজড ইন্টিগ্রেশন সারফেস ইন্টিগ্রেশন অবভিয়াসলি অফ ই ডট ডিএস, এটা কি দেবে? এমন একটা ইন্টিগ্রেশন যে ইন্টিগ্রেশনের মান তোমাদের অলরেডি জানা, ইন্টিগ্রেশন করতে হবে না, কিউ এনক্লোজড ডিভাইডেড বাই এপসাইলন নট, কিউ এনক্লোজড ডিভাইডেড বাই এপসাইলন নট, এটা গাউসের উপপাদ্য এবং এটাই মানে হচ্ছে কিন্তু আমাদের ফাই বা তড়িৎ ফ্লাক্স। সর্টেড? মাথায় ঢুকছে? কোনো প্রবলেম? অবশ্যই লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন, জানাবে, না জানালে উত্তর পাবে না। নেক্সট টপিকে যাওয়া যাক। এটা একটা পেজ নেওয়া ছিল, যাই হোক। এটা আমাদের তৃতীয় প্রশ্ন, তৃতীয় আমাদের এটা কি তৃতীয় প্রশ্ন। ওকে, এখানে কিভাবে সলভ করবে একটু লক্ষ্য করো। এবার জানা না জানার বিষয়টার মধ্যে থেকে বেরিয়ে যাই আমরা। আচ্ছা, এটা মাত্রা বার করতে বলেছে। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য জানার কথা, তড়িৎ ফ্লাক্স জানার কথা, আধানের তলমাত্রিক ঘনত্ব জানার কথা। এটা নাই বা জানলে বাদ দিয়ে দাও, ম্যাচ তো খেয়েই যাবে। প্রথম দুটো করো না, ম্যাচ খেয়ে যাবে। আচ্ছা, প্রথম দুটো না করে এক কাজ করো, তুমি আগে চেক করো যে কোনটাতে সেম অপশন আছে। সেম অপশন 1 2 4 4, এটা 2 2 3 3, সবগুলোতে কমন আছে, তোমাকে করতে হবে, গল্প শেষ। ইয়া তো এবি করো, ইয়া তো বিডি করো, ইয়া তো এডি করো, কোনো একটা জোড়া তোমাকে করতে হবে। তো যেটা সুবিধা মনে হচ্ছে আমি সেটাই করি। যেন ফাই মানে হচ্ছে আমাদের ই গুণিত এ, পরিষ্কার কথা। তাহলে ফাই বার করা সোজা না ই বার করা সোজা? ই বার করা সোজা। তাহলে ইটাকে আগে বের করে নি। ই আমরা জানি এফ ডিভাইডেড বাই কিউ, জানো? এফ মানে হচ্ছে বল, বল মানে হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2, আর নিচে হচ্ছে আমাদের আধান, আধান মানে হচ্ছে আইটি। তাহলে আমাদের কাছে চলে এলো এম এল টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1, এম এল টি টু দি পাওয়ার -3 এম এল টি টু দি পাওয়ার -3, এইটা মানে 3। একের সাথে কে যাচ্ছে? 3। একের সাথে 3 কোথায় আছে? সি তে আর ডি তে, সি তে আর ডি তে, সি তে আর ডি তে। তাহলে এবি তো হবে না, এবি কে হাটিয়ে দাও। সি আর ডি এর মধ্যে কেউ একটা হবে। সি আর ডি তে একটা জিনিস লক্ষ্য করো যে বি আর ডি এর মধ্যে কোনটা জিনিস কাজ করছে। আলাদা অপশন আছে, কোনো কাজ নেই, কোন একটা বার করতে হবে। ইয়া তো বি করো, ইয়া তো ডি করো, এখানে কোনো তুমি সুবিধা পাবে না। তো বি বার করবো না ডি বার করবো? ডিটা সোজা, ডিটা সোজা। সিগমা বার করা সোজা। সিগমা কি হয়? চার্জ ডিভাইডেড বাই এরিয়া। চার্জ হয় আইটি আর এরিয়া হবে এল স্কোয়ার। তাহলে আমাদের সেখান থেকে চলে এলো এল টু দি পাওয়ার -2 টি টু দি পাওয়ার 1 আই টু দি পাওয়ার 1, আর এম এর মাথায় কেউ নেই, মানে এম টু দি পাওয়ার 0 ধরতে পারো। এম টু দি পাওয়ার 0 বালা একটাই আছে, সেটা হচ্ছে এটা, এল টু দি পাওয়ার -2 টি টু দি পাওয়ার 1 আই টু দি পাওয়ার 1, মানে আইটি অ্যাকচুয়ালি। ওকে, জান 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 জান। তাহলে বি হচ্ছে 1, বি 1 কার আছে? বি সরি ডি 1, ডি 1 কার আছে? অপশন নাম্বার ডি। এটা ছাড়া আর কোনো উপায় নেই। দুটো দেখেই আমাদের চারটের কাজ হয়ে গেল। বলো, জিনিসটা বুঝতে পারা গেল? এটা হলো অপশন ডি, রাইট অ্যান্সার। সর্টেড আছে? চলো নেক্সট 4 নাম্বার। বারবার বলেছি যে শুধু কোশ্চেনটা করিয়ে দেওয়াটা মূল লক্ষ্য না, মূল লক্ষ্য হচ্ছে কম টাইমে করানো। চলো 4 নাম্বার প্রশ্নটা একটু লক্ষ্য করো। তড়িৎ আধান দিয়েছে, আচ্ছা এটাও মাত্রার গল্প দিয়েছে, তাহলে মাত্রাটাকে আমাকে একটু বুঝতে হবে। তড়িৎ মাত্রার যে ইয়েটা, এটার সাথে তো ডিরেক্ট আমরা বলতে পারি আইটি একেবারে। তাহলে এর সাথে 3, এর সাথে 3 একটাই আছে না দুটো আছে? বি আর এ আর বি, সিডি তো হবে না। এবির মধ্যে এই দুটো ম্যাচ আছে, এই দুটো ডিফারেন্ট আছে, এই দুটো ম্যাচ আছে, এই দুটো ডিফারেন্ট আছে। তাহলে ইয়া তো তুমি সি বার করো, ইয়া তো তুমি ই বার করো। সি আর ই এর মধ্যে কোনটা হচ্ছে শর্টকাটে? ধারকত্ব না তড়িৎ ভেদ্যতা? ধারকত্ব ধরছি তুমি জানো না, জানলে এটা কিন্তু সোজা, এটা কিন্তু বেশি সোজা। তাহলে আমি এক কাজ করি, তড়িৎ ভেদ্যতায় নির্ণয় করি, অগতির গতি, উপায় নেই যেহেতু। তড়িৎ ভেদ্যতা বা এপসাইলন নটটাকে বার করবো। কোত্থেকে বার করবো? এফ ইকুয়াল টু কিউ1 কিউ2 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট আর স্কয়ার, এখান থেকে বার করব। এখান থেকে যদি আমি বার করি, এপসাইলন নট আমাদের কাছে হয়ে যাবে 4 পাই এফ আর স্কয়ার ডিভাইডেড বাই কিউ1 কিউ2। হ্যাঁ না না? হ্যাঁ না না? ওকে, এবারে মাত্রা বার করতে গেলে 4 পাই এর কোনো মাত্রা নেই, বলের মাত্রা এম এল টি টু দি পাওয়ার -2, দূরত্বের বর্গ মানে এল স্কয়ার ডিভাইডেড বাই চার্জের স্কয়ার মানে হচ্ছে আইটি তার স্কয়ার। চলো সর্টেড আছে? তাহলে আমাদের কাছে দাঁড়াচ্ছে এম এল কিউব টি টু দি পাওয়ার -2 -4 আই টু দি পাওয়ার -2। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, আমি ওই জন্য বলি মুখস্থ না করতে, বানিয়ে নিতে 2 মিনিট সময় লাগবে। এম এল কিউব টি টু দি পাওয়ার -4, এম এল কিউব টি টু দি পাওয়ার -4
ভুল হচ্ছে কোথাও একটা, মাইনাসে প্লাসে কিছু একটা ভুল হয়েছে, মাইনাসে প্লাসে কিছু একটা ভুল হয়েছে, এক্স্যাক্টলি মাই পয়েন্ট। এখানটা একটু ঘেঁটে গেছে বিষয়টা, উপর নিচ করে দিয়েছি, গোলমাল করে ফেলেছি, গোলমাল হ্যাঁ ভাই, সব গোলমাল হ্যাঁ। এখানে আমাকে এই জিনিসটা সলভ করতে হবে, তাই তো? তাহলে কিউ ওয়ান এপসাইলন নটটা কি হবে, এপসাইলন নটটা উপরে গেল, উল্টো করছিলাম, তাহলে কিউ ওয়ান কিউ টু উপরেই থাকলো আর নিচে হয়ে গেল 4 পাই এফ আর স্কোয়ার। তাহলে আমাদের কাছে হয়ে গেল ওপরে আইটি, সেটাও দুবার, আর নিচে হয়ে গেল এম এল টি টু দি পাওয়ার -2, এম এল টি টু দি পাওয়ার -2 ইন্টু লেন্থের স্কোয়ার। এলো কি তাহলে এম ইনভার্স, এম ইনভার্স বলা কেউ আছে, দুটো আছে। আচ্ছা, এল 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 কিউব, তার মানে এল টু দি পাওয়ার -3 আর টি স্কোয়ার টি টু দি পাওয়ার 4 আই টু দি পাওয়ার 2, ভীষণ ইম্পর্টেন্ট। এম ইনভার্স এল টু দি পাওয়ার -3 টি টু দি পাওয়ার 4 আই টু দি পাওয়ার 2, তার মানে হয়ে গেল আমাদের এখানে 2 নাম্বারটার সাথে ম্যাচ করে গেল। 2 নাম্বারটা, 2 নাম্বারটাতে কি আছে, 2 নাম্বারটার সাথে ম্যাচ করবে তড়িৎ ভেদ্যতা, মানে ই আর টু, ই টু কোথায় আছে, ই টু এখানে আছে, অপশন ইজ এ ইজ দ্য রাইট অ্যান্সার। দুটো বার করলাম, কেবলমাত্র দুটো, কেবলমাত্র দুটো, আমার কাজ কমপ্লিট, উত্তর চলে এলো আমার কাছে, সেটা হলো এ। বলো শর্টেড আছে, আমি একটু চার্জটা দেখে নিই, চার্জটার অবস্থা শোচনীয়। এবার রেকর্ডিংটা শুধুমাত্র আমার শুধু নষ্ট যেন না হয়ে যায়, নাহলে সমস্ত মানে পরিশ্রম পণ্ডশ্রম হয়ে যাবে, পরিশ্রম বিকাম পণ্ডশ্রম। না, দেখে নিয়েছে, চার্জটা নিয়ে নিয়েছে, অসুবিধা কিছু নেই। চলো, পণ্ডশ্রম হচ্ছে না, কারণ এইগুলো আমার খুব বাজে, আমার কি বলবো, বাজে কপাল, ঠিক আছে, এমনি হয় আমার সাথে। আমি রেকর্ডেড ভিডিও বা লাইভ ভিডিও যতবার করেছি, বিভিন্ন ধরনের ভাড়াও এসেছে, বিভিন্ন ধরনের প্রবলেম এসেছে, হোয়াট এভার, জীবন উইদাউট প্রবলেমস হয় না। এইটা আমাদের ক্ষেত্রে যেটা হলো সেটা আর একটা পেজ নেওয়া ছিল, এইটা হচ্ছে আমাদের নেক্সট, এটা হচ্ছে আমাদের 5 নম্বর, এটা আমাদের 5 নম্বর প্রশ্ন। দেখো এটা সম্পূর্ণ কিন্তু গাউসের উপপাদ্যের উপরে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? কি কি বলেছে একটু জিনিসটা লক্ষ্য করবে। দেখো, প্রথমত বলেছে তড়িৎ ফ্লাক্সের পরিমাণ তোমাকে বার করতে হবে, বিভিন্ন জায়গাতে আধান রয়েছে, এই জিনিসটাকে চাইলে আমরা একটু বড় করতে পারি, অসুবিধা কিছু নেই যদিও। না, এটা এখান থেকে নিয়ে পরে জুম করা যাবে, এটাকে জুম করা যাবে না, জুম করা যাবে না, মেবি জুম করা যাবে না, মেবি আগে যেত, কিন্তু কি হচ্ছে কেসটা কে জানে, জুম তো করা যেত। ঠিক আছে, চলো বাদ দাও, আমাদের জুম করা যাবে কিনা সেটা জেনে কাজ নেই। ওকে, যেখানে ছিলাম সেখানে আমরা ফিরে যাই এবং আমরা করার চেষ্টা করি কি ব্যাপারটা দাঁড়াচ্ছে। ওকে, চলো বাদ দাও। প্রথম যে জিনিসটা আমাদেরকে এখানে তুলে ধরেছে, না জুম তো করা যাচ্ছে না, প্রথম যে জিনিসটা এখানে তুলে ধরেছে আমাদের সামনে, সেই ব্যাপারটা হলো কিন্তু জুম করা যায়, জুম করা যাতা হ্যায়, জুম করা যাতা হ্যায়, এটা হচ্ছে না হয়তো এখন কোনো কারণে। এখানে দেখো, এখানে কিন্তু নেগেটিভ চার্জ আছে 1 2 3 4টে, এটার মধ্যে যদি লক্ষ্য করো, আমি একটু ড্র করার চেষ্টা করি তোমাদের সামনে, এখানে কিন্তু নেগেটিভ চার্জ আছে 4টা, 1টা 2টো 3টে আর 4টা, আর পজিটিভ চার্জ আছে 1 2 3 4 5 6 7, 7টা পজিটিভ চার্জ আছে। এখানে কিন্তু কাউন্ট করাটা গুরুত্বপূর্ণ হতে পারে, আই এম নট শিওর, বাট হতে পারে। 1 2 3 4 5 6 7, 7টা করেছি, তাহলে 7টা এখানে পজিটিভ কিউ চার্জ আছে আর 4টা এখানে মাইনাস কিউ চার্জ আছে, তাহলে আমি এখানে ধরবো যে প্লাস 3টা পজিটিভ কিউ চার্জ থাকলো, নেট কিউ চার্জ। এবার যেহেতু 3টে কিউ রয়েছে, তাহলে এটাকে আমরা বলতেই পারি
ওইভাবে ধরবো না, কারণ এখানে তো সেইভাবে কিছু নেই, 3q/ε0 তো কোথাও নেই, অপশানে কোথাও নেই, তাহলে ওটাকে ওইভাবে ধরছে না, তাই না? আচ্ছা, প্রথমে ডিটা ধরে পরে চলি একটু আমরা। ডিটা একটু ইজি লাগছে, ইজি লাগছে ইন দ্যাট সেন্স যে এটার মধ্যে একটাই মাইনাস কিউ, একটাই প্লাস কিউ। তাহলে যদি আমি বলি যে কিউ নেট কত, এটার আন্ডারে যদি কিউ নেট নির্ণয় করতে বলি, তোমরা বলবে জিরো। যার কিউ নেটটাই জিরো, তার ইলেকট্রিক ফ্লাক্সটাও জিরো। পরিষ্কার কথা, ডি এর সাথে 4, ডি 4 অপশন এ অপশন বি কোনো একটা হবে, সি ডি তো হবে না, সি আর ডি তো হবে না। এবার এবির মধ্যে যদি আমাকে যেতে হয়, তাহলে আমার ইটা দেখলেও চলে বা কোনো একটা দেখলেও চলে। ধরো আমি এটা পাচ্ছি না, এটা আমার মনের মতো হলো না, পারছি না, তাহলে আমরা একটা কাজ করতে পারি যে এটা সেন্টারে আছে একেবারে চার্জটা, এটা এই কিউবের সেন্টারে রয়েছে চার্জটা, তাহলে এখান থেকে যদি আমি বলি ফ্লাক্সের পরিমাণ কত, সেটা এর সাথে কারুর ডিস্ট্রিবিউশন থাকবে, আর এর তো নিজেরই ভেতর আছে, তাহলে কিউ/ε0। কিউ/ε0 মানে হচ্ছে বি এর সাথে এটা খাপ খেয়ে গেল, আর ডি এর সাথে 4টা খাপ খেয়ে গেল, ডি হলো, আর বিটা 1 ডিটা 4, বিটা 1 ডিটা 4 দুটোতেই আছে। লাভ হলো না, আর একটা কিছু করতে হবে, ঠিক আছে? তাহলে সি করতে পারি, ই করতে পারি, সি বা ই, এ করলেও হবে না, এ কিন্তু দুটোতে 5 আছে। ওকে 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 ওকে, নো প্রবলেম। তাহলে আমাকে কি করতে হবে, সি বা ই। চলো ইটাই করি, ইটাই করি। ইটা একটা তলে রয়েছে, এখানে কিউবয়েড আঁকার কোনো উপায় নেই, নাহলে আমি একে তোমাদের দেখিয়ে দিতাম। কিউবয়েড আঁকার কোনো উপায় রয়েছে? কিউ, এটা কি? হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? এটা কি করা যাবে? ও, এমনি করে রং করা যায়, তাই নাকি? মানে কোনো অংশকে এইভাবে রং করতে পারি নাকি? আরে বস, হেভি ফিচার্স তো। জানতাম না তো এটা। এটা 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 হাত দিয়ে কি করা যায়? হাত দিয়ে এটাকে জুম টুম করা যায় নাকি? হাত দিয়ে এটাকে, এটা 100% করা আছে, এটাকে ছোট করতে পারি, এটাকে ছোট করার পরে এইদিকে সরিয়ে দিতে পারি। না, ছোটটুকু করা যাবে নাকি? আর হাত দিয়ে জুমটাকে বড় করতে পারি, হ্যাঁ এই তো জুম করা যাচ্ছে। এবারে হাত দিয়ে এটাকে তুলে নিলাম এদিকে, হ্যাঁ এই তো জুম করা যাচ্ছে। কিন্তু লেখাগুলো সব গোলমাল হয়ে যাবে, ঠিক আছে? লেখাগুলো কিন্তু দেখতে পাচ্ছ, লেখাগুলোর অবস্থা। যাই হোক, আমরা কাজ করি, আমরা এইখানটাতে একটা জিনিস একটু, হ্যাঁ এই তো কালার হয়ে যাচ্ছে। আরে বস, হেভি জিনিস তো। আমার অভ্যাস ছিল না এটা। যাই হোক, চলো, এটার সাহায্যে আমরা একটা জিনিস ভালো বুঝতে পারছি আর কি। একটা জিনিস লক্ষ্য করো, এখানে নেগেটিভ চার্জ কটা আছে বলো তো? আমি কালারটা চেঞ্জ করি, চলো, আমি কালারটা এখানে চেঞ্জ করছি, নেগেটিভ গুলোকে আমি, হ্যাঁ এটা নেগেটিভ, এইটা নেগেটিভ হলো, এইটা নেগেটিভ, এইটা, এই তুই হ, কালার হ, কালার হ, এটা নেগেটিভ, বাকিগুলো সব পজিটিভ। দেখো, তাহলে পজিটিভ কটা রয়েছে? একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আর এটা চারটা, মানে চারতে। কিন্তু এখানে উত্তরটা কি দিচ্ছে জানো? এখানে দিচ্ছে কিন্তু 2q, এই উত্তরটা দিচ্ছে কিন্তু, যা বাবা, এখানে উত্তরটা কিন্তু এটা দিচ্ছে, এই তোমার হচ্ছে q/2ε0, এই উত্তরটা দিচ্ছে কি, সরি 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 সরি, ভেরি সরি, 2q/ε0। তাহলে কিউটাকে কিন্তু এখানে ডাবল কিউ ধরেছে। তাহলে আমি যে দিকে হাঁটছিলাম, আমার হাঁটা দিক অনুসারে ছিল 3q, আমি 3টে কিউ বলছিলাম। তাহলে এখানে একটা প্লাস কিউ, হয় লেখাটা আমরা পড়তে পারছি না, বুঝতে পারছি না কোনো কারণবশত, আদারওয়াইজ প্রবলেমটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আরেকটা মাইনাস দিতে পারতো, তাহলে মিলে যেত। মানে আমাদের অ্যাপ্রোচ ঠিক আছে, হয় এখানে ছবি টবির কিছু গন্ডগোল হচ্ছে, বা এটা হয়ে গেল তোমাদের 100%, 100% হয়ে গেল। हंड्रेड परसेंट हो गया रे बाबा। হুম, এটাকে তুলে এই পাশে রাখা হয়েছে না, ওই কারণে হচ্ছে মুশকিলটা। ও, এটা একটা ছাঁচ হয়ে গেল। আরে বস, ছাঁচও করতে পারি আমরা চাইলে, ভালো ভালো ইফেক্ট আছে তো। ভালো, এটাকে এমনি করে বড় করা যাবে, জঘন্য লাগবে না তো?
ডিডিডিন ডিন ডিডিডিন ডিন ডিডিডিন 45 145%। এটা হচ্ছে আমাদের 98 99%। এটা ফিট টু স্ক্রিন হবে না, না কোনোভাবেই? হুম, এটা এটাতে কি করা যায়? নড়ানো যায়, এটাতেও তো নড়ানো যায়। হুম, সবকিছু তো ঠিক আছে। স্ট্যাটাস ব্যাকগ্রাউন্ড কভার, এটাকে টেনে আমি ভুল করলাম অ্যাকচুয়ালি, যেমন হচ্ছে আমার। চলো পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা যাক। আমাদের কাছে শেষ উপায় হচ্ছে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা, কন্ট্রোল জেড মেরে মেরে। না, এতটাও দূরে না। হুম 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 হুম। একটু দাঁড়াও তোমরা, হ্যাঁ একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। 5, এই তো পূর্বের অবস্থায় চলে এসেছে, গোল হয়ে গেছে। এখান থেকে আমরা মোডটাকে নেব টিচিং মোড। টিচিং মোডই যদিও করা রয়েছে। হাতটাকে নিয়ে আমরা করবো এটাকে 100%। 100% পারফেক্ট আছে। ওকে, ওকে, আমাদের সেই গোল চলে এসছে। এত দূর অবধি আমাদের ঠিক ছিল। ওকে, চলো, চলো ভাই, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই গোলটাতে আমরা যে জিনিসটা লক্ষ্য করলাম সেই জিনিসটা হচ্ছে যে এই গোলটাতে আমাদের নেগেটিভ চার্জের যে পরিমাণ সেটা ছিল 4টে, আর পজিটিভ চার্জের পরিমাণ ছিল কিন্তু 7টা। তাই আমি ওটা বলছিলাম। এবার হতে পারে আমি দেখতে ভুল করেছি, 1 2 3 4 5 6, আর একটা হচ্ছে 7। তাহলে আমাদের পজিটিভ চার্জ ছিল 7টা, আর নেগেটিভ চার্জ ছিল কিন্তু -4টা। আমাদের কাছে হওয়া উচিত কিন্তু नेट चार्ज 3टा। किंतु हमारे उत्तर आसছে 2q डिवाइडेड बाय एप्सिलॉन नॉट। ठीक है, सह लेंगे थोड़ा सा, कोई प्रॉब्लम नहीं है, दिक्कत वाली बात तो है ही नहीं। তো এখানটাতে যেটা, এটা হচ্ছে আমাদের ডিরেক্ট জিরো, এবং এখানটাতে যেটা হচ্ছে সেটা হচ্ছে কিউ বাই এপসাইলন নট, অর্থাৎ এটা। এই দুটো তো ম্যাচ খেয়ে গেল। এবার যেটা আছে সেটা হচ্ছে যে কি, আমি যদি এই ফেসটাতে আমি একটা চর্চা করি, এই ফেসটাতে যদি আমি একটা জিনিস ড্র করার চেষ্টা করি, যেমন ধরো এখানটাতে একটা জিনিস ড্র করলাম, তারপর এখানটাতে আর একটা জিনিস ড্র করার চেষ্টা করলাম। ওকে স্যার। তারপর তারপর আমি এখানটাতে বাহুগুলো ড্র করার চেষ্টা করলাম, এইভাবে বাহুগুলো ড্র করার চেষ্টা করছি, এবং ঘনকটাকে আমি সম্পূর্ণ করছি, করলাম সম্পূর্ণ। সম্পূর্ণ করার পর আমাদের ঘনকটাতে কোথায় আছে এবার চার্জটা? চার্জটা এবার আছে একটা ফেসে, একটা তলে, এইখানটাতে কিন্তু আছে। তাহলে তোমাকে যদি আমি বলি যে এর কন্ট্রিবিউশন কতজনের সাথে আছে, তুমি বলবে স্যার বেশি কারোর সাথে না, 2জনের সাথে আছে মাত্র। এক্স্যাক্টলি মাই পয়েন্ট। এটার উপরে আরেকটা কিন্তু, এটার উপরে কিন্তু আরেকটা ঘনক থাকবে। এই জিনিসটা অনুভব করা যাচ্ছে যে এটার উপরে আরেকটা কিন্তু এইভাবে কিন্তু থাকবে, এইভাবে থাকবে, এইভাবে থাকবে, একটু কম, এই দিকেও একটু কম, বাট এটার সমান সমান, মোটামুটি এইভাবে কিন্তু থাকবে। কথাটা ক্লিয়ার আছে? তাহলে এই পাশেও কিন্তু তুমি এইভাবে একটা কিন্তু তল পেয়ে যাবে। কথাটা ক্লিয়ার হলো? তাহলে এর কিন্তু দুটো ফেসের সাথে কন্ট্রিবিউশন রয়েছে, একটা হচ্ছে এই উপরের তালা, আর একটা হচ্ছে এই নিচের তালা। তাহলে ফুললি যদি ও কিউ বাই এপসাইলন নট নির্গত করে, একটার মধ্য দিয়ে কত যাবে? কিউ বাই
টুয়াইস এপসাইলন নট। দুটো দিয়ে এটা যাচ্ছে, তাহলে একটা দিয়ে কত যাবে? কিউ বাই টুয়াইস এপসাইলন নট। এবং এটার উত্তরটা যাবে টোটালি আমাদের 3 নাম্বারের সাথে, এটা 3 নাম্বারের সাথে, এটা 4 নাম্বারের সাথে, আর এটা হচ্ছে 1 নাম্বারের সাথে। তাহলে বি ওয়ান আছে, বি ওয়ান এ আর বি তে হতে পারে। আচ্ছা, ডিটা 4, ঠিক আছে। এবার ইটা হচ্ছে 3, E3, অপশন এ। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। শর্টেড আছে, মাথায় ঢুকলো, কোনো প্রবলেম? চলো ভাই, নেক্সট কি বলেছে? নেক্সট আরেকটা জায়গা আমরা এখানে নিয়ে নিয়েছি, আরেকটা প্রশ্ন আমরা এখানে নিয়ে নিয়েছি। 6 নাম্বার প্রশ্ন। 6 নাম্বার প্রশ্ন কি বলেছে? একটি গোলাকার পরিবাহীর কেন্দ্রে এবং এর বাইরের কোনো বিন্দুতে চিত্রানুযায়ী কিউ পরিমাণ তড়িৎ আধান রাখা আছে। এই সমস্যা সংক্রান্ত তথ্যের ক্ষেত্রে প্রদত্ত স্তম্ভদ্বয়ের সামঞ্জস্য বিধান করো। বেশ, একটা গোলক রয়েছে, চলো আগে একটা গোলক এঁকে নি। গোলক দেবে আমাকে? গোলক দেবে। একটা গোলক এঁকে নি খুব সুন্দরভাবে, সুন্দর দেখে একটা গোলক এঁকে নিলাম। সেই গোলকের একটা কেন্দ্র রয়েছে, কেন্দ্রকে এমনি করা যাবে? হ্যাঁ, কেন্দ্র পেয়ে গেছি। বেশ, কেন্দ্র পেয়ে গেছি। কেন্দ্রটাকে আমি অন্য একটু কালার দিচ্ছি। এটা হচ্ছে আমাদের কেন্দ্র। এই কেন্দ্রে আমাদের একটা চার্জ রয়েছে, সেই চার্জটা যাচ্ছি, তার আগে এই কেন্দ্র থেকে অমুক ডিস্টেন্স দূরে আরেকটা কিন্তু আমাদের রয়েছে ভদ্রলোক, সে হচ্ছে আরেকটা চার্জ। এই চার্জটা হচ্ছে কিউ পরিমাণ, এই চার্জটাও হচ্ছে কিউ পরিমাণ। सही है, कोई प्रॉब्लम नहीं है, कोई दिक्कत वाली बात नहीं है। এবার বলছে যে সামঞ্জস্য বিধান করতে হবে কি কি গল্পে দেওয়া রয়েছে। তাহলে গল্পে প্রথম প্রশ্ন দেওয়া আছে যে চিত্রে প্রদর্শিত, দেখো লক্ষ্য করো ভালো করে, চিত্রে প্রদর্শিত ব্যবস্থার ক্ষেত্রে পরিবাহীটির অন্তঃপৃষ্ঠে আধান বন্টন সুষম হবে। পরিবাহীর অন্তঃপৃষ্ঠে, ভেতরে। আচ্ছা, বুঝতে পারছি না, বাদ দিয়ে দাও। পরিবাহীটির অন্তঃপৃষ্ঠে আধান সুষম হবে না। আচ্ছা, পরিবাহীটির বহিঃপৃষ্ঠে আধান বন্টন সুষম হবে। আচ্ছা, এটাও একটা বলেছিল দাগ দিদি। আর পরিবাহীটির বহিঃপৃষ্ঠে আধান সুষম বন্টিত হবে না। এই হচ্ছে ঘোরাফেরা করছে, মুশকিল তো রয়েছে। সেম সেম টাইপের অনেক অপশন দিয়ে দিয়েছে। বহিস্থ আধান কিউ এর অনুপস্থিতিতে কি হচ্ছে, মানে বহিস্থ আধানটা যদি না থাকতো, অভ্যন্তরস্থ আধানকে সরিয়ে নিলে, আচ্ছা বহিস্থ আধানকে সরিয়ে নিলে, এইসব প্রশ্নগুলো আমার কাছে করা হয়েছে। বেশ, তাহলে যদি আমাকে সরিয়ে নেওয়া কনসেপ্টটাকে আগে আমি কাজে লাগাই, আমার মনে হয় যে কি সুবিধা হতে পারে। যে এই ভদ্রলোকটা নেই, একে বাদ দিয়ে দাও, দিলাম বাদ। তাহলে কেবল একটা সার্কেল রয়েছে, যে সার্কেলের কেবল একটা সার্কেল রয়েছে, যে সার্কেলের আমাদের কি রয়েছে, যে সার্কেলের ভেতরে কেবলমাত্র একটা চার্জ রয়েছে কিউ পরিমাণ। তাহলে সেই সার্কেলের আমরা কিন্তু জানি যে এর যে বিভব বলছে আরো, আধান, পরিবাহীর আধান সর্বদা বহিঃপৃষ্ঠে অবস্থান করে, অন্তঃপৃষ্ঠে তো না। তাহলে যদি ও না থাকতো, তাহলে ওর যে আধানটা, তাহলে বহিস্থ কিউ আধানের অনুপস্থিতিতে আমরা একটা জিনিস বলতে পারি, এটার মনে হচ্ছে একটার সাথে একাধিক রাইট হয়ে যায় মনে হচ্ছে, নাকি না আলাদাই আছে? বিএডিসি, হ্যাঁ সব আলাদাই আছে, ঠিক আছে। এটা বললাম না, একটা তো আছে, ব্যাপার স্যাপার একটা আছে। অপশন নাম্বার 4-এ এডি দুটোই দিয়ে দিয়েছে, বহিস্থ আধানকে সরিয়ে নিলে এ আর ডি দুটোই। আচ্ছা, ঠিক আছে, সেসব কথা বাদ দাও। তো বহিস্থ আধানের অনুপস্থিতিতে, আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা জিনিস একটু লক্ষ্য করো, একটা জিনিস একটু লক্ষ্য করো, করতেই পারো লক্ষ্য, লক্ষ্য করবার কিছু নেই। বহিস্থ আধান সরিয়ে নিলে, বহিস্থ আধান কিউ এর অনুপস্থিতিতে বহিস্থ আধান সরিয়ে নিলে, মানে 2 আর 4 এর গল্প দুটো একই। তাহলে বহিস্থ আধান যদি না থাকে, তাহলে আমরা কি করতে পারি? আমি না একটা অন্য জিনিস ভাবছি অ্যাকচুয়ালি, করে তো এখনই দেওয়া যাবে, সেটা ব্যাপার না। পরিবাহীর অন্তঃপৃষ্ঠ আধান,
বন্টন সুষম হবে না, পরিবাহীর বহিঃপৃষ্ঠে আধান সুষম, পরিবাহীর বহিঃপৃষ্ঠে আধান বন্টন সুষম হবে না। অনুপস্থিতিতে আর বহিঃস্থ আধান সরিয়ে নিলে, গল্প দুটো তো একই। অভ্যন্তরস্থ আধানকে সরিয়ে নিলে, আচ্ছা, আর চিত্রে প্রদর্শিত ব্যবস্থার ক্ষেত্রে, মানে বহিঃস্থ আধান অভ্যন্তরস্থ আধান দুটোই আছে, এখানে দুজনেই আছে, এখানে কিন্তু একজন আছে, এখানে অভ্যন্তরস্থ আধান সরিয়ে নিলে তাও একজন আছে, আর এখানেও কিন্তু একজন আছে। দুজন যদি থাকে তাহলে কি হবে? ওয়েল, ব্যাপারটা হচ্ছে যে কি, এই আধানটা কিন্তু বাইরে গিয়ে পরে ছড়িয়ে পড়বে, অসুবিধা নেই, এই আধানটা বহিঃপৃষ্ঠে অবস্থান করবে। কিউ পরিমাণ যে আধান যেটা ইলেকট্রন থেকে তৈরি হয়েছে, সেই ইলেকট্রন গুলো ওর চতুর্দিকে কিন্তু ছড়িয়ে পড়বে এবং একটা আধান ঘনত্ব তৈরি করবে। তাহলে পরিবাহীর বহিঃপৃষ্ঠে আধান সুষমভাবে বন্টিত হবে, পরিবাহীর বহিঃপৃষ্ঠে আধান বন্টন সুষম হবে না। এটা বহিঃস্থ আধানকে সরিয়ে নিলে দুটোর ক্ষেত্রে হবে না গো, বুঝলে? এটা ভুল আছে কোথাও একটা, এটা মনে হচ্ছে বহিঃস্থ আধানকে সরিয়ে না নিলে, এইটা হয়তো বোঝাতে চাইছে। আচ্ছা, আমরা একে একে করি। বহিঃস্থ আধান কিউ এর অনুপস্থিতিতে আমার যেটা মনে হচ্ছে, আমি যদি অনুমান করি তাহলে হচ্ছে পরিবাহীর বহিঃপৃষ্ঠে সুষম আধান বন্টিত হবে, তাই তো? আধান বন্টিত সুষম হবে, মানে আমার দুইয়ের সাথে সি মনে হচ্ছে, আমার দুইয়ের সাথে সি মনে হচ্ছে, দুইয়ের সাথে সি মনে হচ্ছে, দুইয়ের সাথে সি কেউ আছে, দুইয়ের সাথে সি, দুইয়ের সাথে সি, অপশন এ আর ডি। এইভাবে যদি আমি চলি তাহলে আমাদের কাছে যে পসিবিলিটিস থাকছে, 2 নাম্বারেরটা সি, তাই তো? তাহলে 3D, 4টা কি বলছে বি। আচ্ছা, এ আর ডি তে কি বলছে? এই জিনিসটা শর্টেড হয়ে গেল, 2 নাম্বারটা নিয়ে আমাদের শর্টেড, এটাও গেল এটাও গেল। এবার এখানে কমন জিনিস কোনটা রয়েছে? কমন জিনিস কোনোটাই স্যার যে নেই, এটা হচ্ছে বিষয়। তাহলে আমি চাইলে 1 নাম্বারটা বার করতে পারি। 1 নাম্বারেরটাতে কি বলছে? চিত্রে প্রদর্শিত ব্যবস্থার ক্ষেত্রে, চিত্রে প্রদর্শিত ব্যবস্থার ক্ষেত্রে এরা বলছে হয় এ না হয় ডি। এটা তো আমাকে সুবিধা করলো যে ভাই তোকে সি তো চেক করতে হতো না, আর বিটাও চেক করতে হচ্ছে না, এ আর সরি সি চেক করতে হচ্ছে না, বি চেক করতে হলো না, তাহলে আমাকে এ আর ডি কেবল চেক করতে হবে, এ আর ডি কেবল চেক করতে হবে। এতে বলেছে যে পরিবাহীটির অন্তঃপৃষ্ঠ আধান বন্টন সুষম হবে, আর ডি তে বলেছে পরিবাহীর বহিঃপৃষ্ঠে আধান বন্টন সুষম হবে না, বহিঃপৃষ্ঠে আধানটা সুষমভাবে বন্টিত হবে না। মানে আই উইল গো ফর ডি, অপশন নাম্বার ডি। কেন? কারণ যদি ভেতরে কেবলমাত্র কিউ পরিমাণ চার্জ থাকতো তাহলে কিন্তু বহিঃপৃষ্ঠে আধানটা সুষমভাবে পরিবাহিত হতো। আজকে বাইরে একটা কিউ পরিমাণ চার্জ আছে, সেই কিউ পরিমাণ চার্জটা আদৌ ওর মধ্যে সুষমভাবে বন্টিত হবে কিনা তা বলা নেই, বা তা বলা যায় না। কথাটা বুঝে গেল? তাহলে এইটা ডিটা আমার কিন্তু ঠিক মনে হচ্ছে, অর্থাৎ অপশন ডি। আর আমি বলেছিলাম একটা কিছু তো ম্যাচ খাবে একসাথে। 4 নাম্বার যে ব্যাপারটা, বহিঃস্থ আধানকে সরিয়ে নিয়ে গেলে তাতে এ আর ডি দুটোই হবে বলছে। এ আর ডি মানে পরিবাহীর অন্তঃপৃষ্ঠে আধান সুষমভাবে বন্টিত হবে, বহিঃস্থ আধানকে সরিয়ে নিয়ে গেলে অন্তঃপৃষ্ঠে আধান বন্টন সুষম হবে। অন্তঃপৃষ্ঠে এই জন্য হয়, এটা ইয়ের কারণে হয়, তোমাদের আবেশের কারণে হয়। বহিঃপৃষ্ঠে যেটা হয়েছে, অন্তঃপৃষ্ঠে তার নেগেটিভ চার্জ থাকে, আর কিছুই না, এটার কারণে হলো। আর বাকিগুলো যদি ম্যাচ করে, 3B মানে হচ্ছে অভ্যন্তরস্থ আধানকে সরিয়ে নিয়ে গেলে ভেতরে যদি আধান না থাকে, তাহলে বলছে 3B মানে হচ্ছে পরিবাহীর অন্তঃপৃষ্ঠে আধান বন্টন সুষম হবে না, ভেতরে যদি চার্জ না থাকে, কেবল যদি বাইরে চার্জ থাকে, তাহলে কি করে ভেতরের অন্তঃপৃষ্ঠে আধান সুষমভাবে থাকবে? একটা যেই তোমার কাছে এই গোলক থাকে না, সেই গোলককে তুমি যখন কিউ পরিমাণ চার্জ দাও, সেই কিউ পরিমাণ চার্জটা ধরুন ওর কিন্তু এখানটাতে নেগেটিভ কিউ চার্জ থাকে, আর এই বহিঃপৃষ্ঠে প্লাস কিউ চার্জ থাকে। এটাই হয়, এই দুটো মিলে পরে শূন্য হয়ে যায়, এটাই কিন্তু হয়, এটা নিয়ম। তাহলে একটা যদি তার অন্তঃপৃষ্ঠ মানে, দেখো অন্তঃপৃষ্ঠ মানে ভেতরের পৃষ্ঠটা শুধুমাত্র, এটা বলেনি যে এইখানে কোথাও চার্জ আছে, এটা আমরা ভুল ধারণা ভাবছি এতক্ষণ ধরে। অন্তঃপৃষ্ঠ মানে কেউ বলেনি যে ভেতরের তলটা, না, তলের ভেতরের দিকটা, জাস্ট এই দিকটা আর ওই দিকটা, এই দুটোই কিন্তু সমভাবে বন্টিত থাকবে যদি ভেতরে চার্জ থাকে। আর 4 নাম্বারটাতে বহিঃস্থ আধানকে সরিয়ে নিয়ে গেলে তাহলে অন্তঃপৃষ্ঠ সুষমভাবে বন্টিত হবে। অপশন ডি হচ্ছে বহিঃপৃষ্ঠে আধান বন্টন সুষম হবে না, বহিঃপৃষ্ঠে অর্থাৎ বাইরের পৃষ্ঠটাতে আধান সুষমভাবে হবে না, বিকজ বাইরের আধানটাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ক্লিয়ার আছে? প্রত্যেকটা জিনিস ক্লিয়ার হলো? এখানে অপশন ডিটা আমাদের কিন্তু সঠিক, এখানে অপশন ডিটা আমাদের কিন্তু একবারেই সঠিক, সঠিক আছে, মাথায় ঢুকেছে। চলো নেক্সট কোশ্চেন। হ্যাঁ, এইটা একটা ভালো প্রশ্ন দিয়েছে এখানে।
এই জিনিসটা নাম্বারিং করতে হবে আমাদের 7 নাম্বার। বাড়ির কাজ দিদি কিছু, বাড়ির কাজ কিছু দিয়ে দেওয়া যেতে পারে না? আচ্ছা, এটাকে বলা আছে টাওয়ের গল্পটা আমাদেরকে একটু জানতে হবে। দেখো টাওয়ের যে গল্পটা, সেই টাওটা হচ্ছে আমাদের কিন্তু পি ক্রস ই, ভেক্টর যে রূপটা সেটা হচ্ছে পি ক্রস ই। এবার হচ্ছে তার মানে বলতে পারি টাওয়ের যে মানটুকুটা, সেই মানটুকুটা বলতে পারি পিই সাইন থিটা। পিই সাইন থিটা, থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন পি ভেক্টর অ্যান্ড ই ভেক্টর। পি ভেক্টর ই ভেক্টরের মধ্যবর্তী কোণ। তো নিজেরাই বার করতে পারবে, কোনো অসুবিধা নেই। টাও সমান পিই কখন হবে, যখন সাইন থিটাটা 1 হয়ে যাবে। সাইন থিটা 1 মানে থিটাটা কত, 90 ডিগ্রি হয়ে যাবে। 90 ডিগ্রি দেখো কোথায় আছে, 90 ডিগ্রি মানে ই ভেক্টরের সাথে পি ভেক্টর আছে 90 ডিগ্রিতে। 90 ডিগ্রিতে কোথায় আছে, এখানে আছে, এইটাতে, এইটাতে আছে অপশন সি তে। তাহলে একের সাথে সি গেল। আরেকটা দেখে দিই, একের সাথে সি কোথায় কোথায় আছে, 3তে আছে। ওরে বাপরে, ঠিক আছে চলো বাদ দাও। আরেকটা দেখি, আরেকটা হচ্ছে পিই বাই 2। আচ্ছা পিই বাই 2টা কোথায় হবে, চলো দেখা যাক। পিই বাই 2, টাওটা বলছে পিই বাই 2, তার মানে ওই সাইন থিটার মানটা হাফ। সোজা জিনিস, বোঝার মতো বোকা তোমরা না। এটা হয়ে গেল 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রির মান হাফ হয়। সরি সরি সরি, ভেরি সরি ভেরি সরি ভেরি সরি, 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির মান হাফ হয়। সাইন 30 ডিগ্রির মান যদি হাফ হয়, তাহলে 30 ডিগ্রি কোথায় আছে, এখানে আছে। তাহলে এটা হয়ে যাবে অপশন বি, এটা হয়ে যাবে অপশন বি। তাহলে 4 বি, 4 বি এই দুটোতে আছে, তাহলে একমাত্র এটা হচ্ছে। আর আমাকে এগোনোর দরকারই নেই। সুস্থির সাম্য অস্থির সাম্যকে স্কিপ করে পরেও কিন্তু আমরা উত্তরটা করতে পারি। আমাদের কাছে সঠিক উত্তর হচ্ছে অপশন সি। সর্টেড। চলো নেক্সট 8 নাম্বার। এর পরের গুলো আমি একটু বাড়ির কাজ দিয়ে দেবো তোমাদের। এটা হচ্ছে 8 নাম্বার। বজ্রপাতের সময় নিরাপদ স্থল কোনটা, বজ্রবহ বাড়ি। এটা তো আশা করি বোঝাতে হবে না। বজ্রবহযুক্ত যদি বাড়ি হয় তোমার কাছে, তাহলে সেটা তার চেয়ে বেশি নিরাপদ আমার মনে হয় না যার কিছু আছে, বজ্রবহযুক্ত বাড়ি। ঠিক আছে, তাহলে এটা কার সাথে গেল, এটা ডি গেল এর সাথে। একের সাথে ডি কে আছে, দুটো জায়গা আছে তাই না, তাহলে আর একটা চেক করলে আমাদের কাজ হয়ে যাবে। সেটা হচ্ছে 4 নাম্বারটা চেক করে দিই, তাহলে হয়ে গেল। কাঁচ, কাঁচ কি সুপরিবাহী কুপরিবাহী না অন্তরক? অন্তরক আর কুপরিবাহী তো সেম জিনিস, থোড়ি না আলাদা। অন্তরক আর কুপরিবাহী একই তো, কিন্তু ডি এর একের সাথে ডি, একের সাথে ডি, একের সাথে ডি, এই দুটো তো আছে না, বি ডি তে আছে, তাহলে এ আর সি তো হলো না, একের সাথে ডি। এবার হচ্ছে 4 নাম্বারটা হয় এ হবে, না হয় 4 নাম্বারটা বি হবে। তাহলে অন্তরক বা সুপরিবাহী, অন্তরক অবভিয়াসলি, কাঁচটা, কাঁচটা অন্তরক মানে এ, মানে অপশন বি, এটা ছাড়া আর কোনো সম্ভাবনা নেই। তাহলে এটা তো ম্যাচ করে গেল, এটাও ম্যাচ করে গেল। 2 নাম্বার যে কোশ্চেনটা এবোনাইট ব্যাকেলাইট, এরা সি বলছে কুপরিবাহী, কুপরিবাহী মানে তো তাকে অন্তরক হিসেবে ব্যবহার করি আমরা। আর 3 বি, 3 বি মানে হচ্ছে অ্যালুমিনিয়াম সুপরিবাহী, একদম পারফেক্ট আছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে আমাদের প্রশ্ন আছে একটা, একটাই প্রশ্ন রয়েছে। আচ্ছা এই একটা তোমাদেরকে আমি বাড়ির কাজ দিলাম, হোমওয়ার্ক ধরে পরে এটাকে করো। এটাকে আমি তোমাদেরকে বাড়ির কাজ দিলাম, এটাই আমাদের 9টা, আমাদের আজকে 10টা ছিল না। হ্যাঁ, এটা তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম। একটা হোমওয়ার্ক দেওয়া ভালো যে তোমরা কিভাবে জিনিসটাকে করছো, আর এটার যে উত্তরটা সেই উত্তরটা কমেন্ট করবে, যে কমেন্ট করবে আমি তার উত্তরটাকে কমেন্টটাকে পিন করে দেবো। আজকের ক্লাসটা এতদূর পর্যন্ত থাকলো, তোমাদের সবাইকে থ্যাংক ইউ এতদূর পর্যন্ত ক্লাসটাকে দেখবার জন্য। যারা শেষ পর্যন্ত ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার এই ক্লাসের ফুল পিডিএফ নোটস তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেল, টুইন ফিজিক্স টেলিগ্রাম চ্যানেলে। এছাড়াও ফেসবুকে আমার সাথে যুক্ত থাকতে পারো, ইনস্টাগ্রামে আমার সাথে যোগাযোগ করতে পারো যদি কিছু সেই ধরনের কিছু প্রশ্ন থাকে, যদি কিছু তোমাদের মেন্টারশিপের দরকার পড়ে সেই ক্ষেত্রেও যোগাযোগ করতে পারো। এছাড়াও হোয়াটসঅ্যাপ চ্যানেলের সাথে যুক্ত থাকতে পারো যদি তোমার টেলিগ্রাম না থেকে থাকে। আশা করি তোমাদের ক্লাসটা ঠিকঠাক বুঝতে পারা গেছে, কোনো অসুবিধা নেই। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। দেখা হবে নেক্সট টপিক নিয়ে। টিল দেন পড়াশোনা করতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, বাই।